গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? দীপ্তি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা যে উঠতে কত কষ্ট হয় ঘুম থেকে, বিশেষ করে এই ঠান্ডার সময়। তাছাড়া অনেক রাত হলে ঘুমাই, তো চিনি তো সেই 1:30 2টো পর্যন্ত খেলতেই থাকে। ও রাত হলে আর ঘুমই আসে না। আর এই সকালে বিছানা ছাড়তে যে এত কষ্ট হয়, তো সে কথা বলার মতো না। তো দেখো এখানে উঠেই বুঝতে পারছো যে কিচ্ছু ভালো লাগছে না। তা গৌরিদি সব করে দিয়ে গেছে, বাসন ধুয়ে ঝাড় ঝুট দিয়ে সব দিয়ে গেছে। এবার আমি রান্নাটা বসাবো। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছো একটু প্লিজ ফলো করে দিও, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার আর কমেন্ট করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই যে বললাম না, গৌরীদি সব কমপ্লিট করে দিয়ে গেছে। তো দেখো সকালে সব কিছু করে দিয়ে যাচ্ছে গৌরীদি, তাও মানে উঠতেই পারছি না, কারণ অনেক রাত হলে। আর চিনির পিছনে সারাটা দিন একারই মানে এতটাই পরিশ্রম হয়ে যায় না, যে মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়ে যায়। তো আজকে হচ্ছে শনিবার, তো এই ভিডিওটা অনেক দিন আগেই ছিল, এডিটিং করার সময় হচ্ছিল না বলে পাবলিশ করতে পারছিলাম না। তো দেখো আজকে এডিটিং করেই মানে ভয়েস দিয়ে এডিটিং করছি। এদিকে চিনি ঘুমোচ্ছে, আস্তে আস্তেই কথাটা বলছি। তো বুঝতেই পারছো চিনির ঘুম মানে এত, মানে ওর পাশে যদি কেউ শব্দও করে তো এ করে। আজকে দেখো নিরামিষ যেহেতু, তো ডাল করব, একটু বাঁধাকপি রাঁধবো। বাঁধাকপিটা অনেক দিন আগে এনেছিল, তো ফ্রিজে আর জায়গা নেই। এত সবজি আনছে যে ফ্রিজে আর জায়গা নেই বলে বাঁধাকপিটা বাইরে রেখেছিলাম, যে খেয়ে ফেলবো বলে। তো সে খাই খাই করে তাকে আর মানে খাওয়াই হয়নি। তো দেখো পুরো মানে পেছন দিকটা দুটো একটা পাতা দিয়ে নষ্ট হয়ে গেছে। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে বাঁধাকপিটা আজকে রান্না করে ফেলবো। তো যেহেতু ওর বাপি খায় না, তো একার জন্য হয়ে ওঠে না। চিনি তো বাঁধাকপি খাবেই না, তো এই হচ্ছে সমস্যা। আর এদিকে দেখো উঠে গেছে, মানে কি আর বলবো ওকে, মানে রাত্রে একদমই ঘুমাতে চায় না, একদমই না। মানে যত রাত হবে তত যেন ওর মানে বেড়ে যাবে। এদিকে দেখো সব সবজি টবজিগুলো কেটে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো হ্যাঁ, রান্না করেছিলাম বিনস আর একটু আলু ভাজা। আলুটাই বেশি দিয়েছি, কারণ হচ্ছে চিনি খাবে, কারণ চিনি তো বিনস খাবে না, বাঁধাকপি খাবে না। তো সেই জন্য আলু দিয়ে একটু বিনস ভেজেছি। আর ডাল দিয়েছি, ডাল করেছি আজকে, ওর জন্য আলাদা কিচ্ছু করিনি। ডাল আর আলু ভাজা, বিনসের আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। আলাদা করলে মানে ডালেও ঝাল দিইনি, একটা শুকনো লঙ্কা গোটা তেলে দিয়েছি, আর ভাজাতেও শুকনো লঙ্কা গোটা তেলে দিয়েছি। মানে যার লাগবে সে মাখিয়ে খেতে হবে। মাঝে মধ্যে ওর জন্য আলাদাই করি না, এইভাবেই রান্না করি ঝাল ছাড়া। আমাদের যেগুলো ঝাল না দিলেও হয়, যেমন ডাল, এগুলো দেখবে ঝাল না দিলেও খাওয়া যায়। যে কোনো ভাজা একটু শুকনো লঙ্কা ফেলে দিলে নিজেদের মতো মেখে খেলে হয়ে যায়। দেখো বাঁধাকপিটা রাঁধছে, আর এদিকে চারিদিকে গাড়ি টাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে। আর এখানে দেখো ঠাকুর ঘরে যে আসলে এই ঘরটা সবসময় আমি বন্ধ করে রাখি। আমার কাছ থেকে নিয়ে এলো একটু শসাটার অবস্থা কি করছে দেখো। দেখো মানে বাবা শিব ঠাকুরের ত্রিশূল দিয়ে কি করছে, মানে এই ঘরটা ফাঁকা পেলেই অত্যাচার শুরু করে। দেখো রান্না বান্না কমপ্লিট করে ওর বাপি তো বেরিয়ে গেছে, আর একে নিয়ে আমি অন্যদিন তেল মাখিয়ে রৌদ্রে ছাড়ি। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা বলে মানে জামা খুলতে চাইলো না, তাই এইভাবেই বেরিয়ে পড়েছে। তো দেখো রাস্তায় বেরিয়েই দুষ্টুমিটা দেখো কি হচ্ছে বলো। পুরো কাদা মাটি মেখে প্যান্ট জামাগুলো কি করেছে। আর দুষ্টুমি তো থাক, একবারে একটু রৌদ্রে খেলতে লাগুক, একবারে ঘরে তুলে চান করিয়ে দেবো। তো খেলতে লাগুক। সকাল থেকে এত ঝামেলা করে না, এত ঝামেলা করে না। আর ও বাপে একটু গেছিলো বাইরে, ওকে নিয়েই আমাকে আজকে সব করেছি কোলে নিয়ে। আর আমার তো সকাল থেকে মাথাটা এত, দেখো চলে যাচ্ছে একা একা কোথায়। এইদিকে এসো চিনি, এইদিকে আসো, আর যেও না। ওই ছুটে ছুটে চলে আসছে, আর যেও না বাবা, আর যেও না। ওলে বাবলি, ওলে বাবলি, ওলে বাবলি, তুই কোথায় গেছিলে? বড় বেড়ু বেড়ু করতে যাচ্ছ একা একা? ঠিক আছে যাও।
একে নিয়ে যে সারাদিন কিভাবে কেটে যায়, আর যতটুকু টাইম পাই ততটুকু টাইম নিজেরই কাজ থেকে অনেক তো সেই জন্য তো ব্লগ ভিডিও একদমই করতে পারছি না, মানে সময় টাইম একদম দিতে পারছি না, মানে এডিটিং করা, ভিডিওটা শ্যুট করা, তো যতটুকু পারি ভিডিও করার চেষ্টা করছি। দেখো কোথায় বসে পড়েছে, দেখো মানে কথা বলছি তো বলতেই পারছি না ঠিকঠাক, মাথাটা এত ধরে আছে, মানে সকাল থেকেই, মানে সকাল ঘুম থেকে উঠেছি মাথা ব্যথা নেই, তো এখান থেকে রাত্রে যত সময় না ঘুমাতে যাব তত সময় আশা করি মাথা ব্যথা করতেই থাকবে। কারণ কি বলো তো, দেখবে একটু না শুয়ে রেস্ট নিলে মাথা ব্যথা করলে মানে ঠিকঠাক হয় না। সারাদিন আর রেস্ট নেওয়ার সময় বা কোথায় পাই, একে নিয়ে চান। আর এটাই ভালো হচ্ছে, ওর বাপে এই কটা দিন পূজা দিয়ে যাচ্ছে বলে অনেকটা মানে ছুটি করে কাজটা করতে হচ্ছে না, মানে ওকে চান করিয়ে হচ্ছে ঘুম পড়াতে এই মুখে দেবে না, মুখে দেবে না, দুষ্টু কোথাকার। তো দেখো সন্ধ্যেবেলা বানাচ্ছি হচ্ছে রুটি, মানে এত সকালে বানাবো না, শুধু আটাটা মেখে রাখছি, আর চিনির জন্য রুটিটা আগে দুধে ভিজিয়ে দেবো। আর এখানে দেখো আমাদের এখানে এক দিদি আমাকে পুঁই শাক দিয়েছে, দেখো মানে পুঁই শাকটা বিটুলি কম কিন্তু ভীষণ কচি পুঁই শাক। তো কালকে রবিবার আছে, তো একটু বাজার থেকে ওই যে জ্যান্ত চিংড়ি হয় না, ওইটা দিয়েই ভালো লাগবে, এরকম কচি কচি পুঁই শাক, ওই জ্যান্ত চিংড়ি দিয়ে রান্না হবে পুঁই শাক। আর বাবুর যেহেতু, আর বাবুর না শরীর খারাপ, মা এসেছিলো সন্ধ্যাবেলা, এসে একটু বসতেও পারিনি, শুধু দুজনে মিলে পুঁই শাকটা কেটে মিটার ছিল, মিটারটা নিয়ে গেছে। কারণ ওর জ্বর হলে না ভীষণ টেনশানে থাকি আমরা, কারণ ওর জ্বরটা হঠাৎ করে বেড়ে যায়, আর মানে সে কাঁপুনি দিয়ে জ্বর আসে, একবার জ্বরে হয়তো পুরো নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল ছেলে, মানে এমন শরীর খারাপ, মানে জ্বর হলে ওর হয়। তো এদিকে দেখো চিনি রুটিটা বানিয়ে নেব। আর একটু পুরো আজকে দুপুরে বলছিলাম মাথা ব্যথা করছে, তো সেই জন্য চিনিকে দুপুরে ঘুম পাড়িয়ে আমি আর কোনো কিছু গোছাইনি, মানে গোছাতে পারতামই না, মানে এত মাথা ব্যথা, সোজা ওর কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তবুও মানে আমি ভাবলাম যে ঘুমালে একটু মাথা ব্যথাটা কমবে, কিন্তু কমলো না। তো আবার সন্ধ্যাবেলা মাকে বললাম যে তুমি আসলে আমার জন্য একটু ওষুধ আনলে খাবো। ওষুধটা খেয়ে একটু কমেছে, তো আজকে রুটিটা করে আগে চিনির জন্য, দেখি চিনিকে দেখো। হ্যাঁ বাবা, দেখো কি করেছে, দেখো পুরো আমার ক্লিপটা দেখো, আটা মাখিয়ে তার কি অবস্থা করেছে দেখো। এমন বদমাইশি করে না, একা ছেড়ে দিলে, মানে আমি একটা কাজ করতে যাবো, এদিকে এসে দেখবে ও আরও কাজ বাড়িয়ে আছে। দেখো ক্লিপটা, তো যা পারে করুক, যা করছে করতে লাগুক, আমি এদিকে কাজ টাজগুলো একটু গুছিয়ে নিই। আর আজকে দুপুরে ও ঘুমালে অনেকটা কাজ গুছিয়ে রাখি, তো আমি যেহেতু শরীরটা ভালো না, আর পুরো মাথা যন্ত্রণার থেকে গা গুলাচ্ছে পুরো, মানে সে বিচ্ছিরি, মানে বমি বমি ভাব, এমন অবস্থা। তো শুয়ে মানে উপাসে একটু ঘুমালাম, তবু সে মানে সকালে ঘুম থেকে উঠেছি মাথা ব্যথা নিয়ে। তো ওটা গ্যাসের ওষুধ খেলাম, আবার বিকালে খেয়ে মা আনলো, ওই ওষুধটা আনলো, খেয়ে অনেকটা সন্ধ্যাবেলা একটু ব্ল্যাক কফি করে খেয়েছিলাম, ওই দিদিটা এসেছিলো দুজনে মিলে। আর পেয়ারা এনেছে, দেখো পেয়ারাটার মধ্যে একদম বাজে, মানে এখন পেয়ারার তো এমনিই দাম বেশি, তাছাড়া এই পেয়ারাগুলো বেশি দাম নেয়। তো সব জিনিসপত্র এলোথেলো হয়ে আছে, এবার হচ্ছে এগুলো সব গুছাবো, কারণ বিকালে একটাও কাজ করতে পারিনি। এবার রুটিটা করে নেবো, চিনি আমাদের রুটিটা করবো সেই 10টা 10:30টার দিকে, কারণ ওর বাপি আসে তো রাত হলে, তো এই সময় রুটি করলে ওর বাপি আসতে আসতে একদম ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডার সময় না কোনো কিছু ঠান্ডা দেখবে একদম ভালো লাগে না। তো চিনি রুটিটা শুধু গরম দুধে ভিজিয়ে দেবো, আমাদেরটা করবো সেই 10:30টার দিকে। তো চলো, মাথাটা একটু ছেড়েছে, এবার একটু কাজটা গুছিয়ে না, এদিকে চিনি তো আবার অত্যাচার করে বসে আছে, সেগুলো করতে হবে। এদিকে এটা করে তাড়াতাড়ি ওর রুটিটা ভিজিয়ে দিই, না হলে আবার না ভিজলে খেতে পারবে না। তো চলো, আর যা ঠান্ডা পড়ছে বাইরে, তো সে কথা তো বলার না। আর ঠান্ডার সময় দেখবে ভাতটা তো অতটা মানে ভালো লাগে না, রুটি হলে খেতে তো মন বসে। তো এদিকে দেখো
আমাদের আটা টাটা সব একদম ঢেকে গুছিয়ে রেখে দিয়েছি, আর চিনির জন্য এখানে একবারে করে নিচ্ছি। এখানে দুধটা গরম করে দেবো, আর গরুর দুধ তো দেখো কি সুন্দর ক্রিম উঠেছে। তারপর রুটিটা ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি, নিয়ে এবার গরম দুধটা দেব। আসছি। চলো চলো চলো। তুমি যে কি কাজটা বাড়িয়ে রেখেছো সেটাই তো আমি ভয় পাচ্ছি যেতে। কি খাবে? রুটি খাবে? পেয়ারা? ওটা তো ভালো না বাবা পেয়ারা, তুমি রুটি খাও। ঠিক আছে চলো। হ্যাঁ কি খাবে? তো চলো, ইনি বাবু চলে এসছে, দেখি কি বলছে। চল 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 চল।